নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাগ্য এবং কর্ম। অনেক সময় দেখবেন অনেক পরিস্থিতি পরপর জীবনে আসতে থাকে, একের পর এক খারাপ পরিস্থিতি আসতে থাকে। হয়তো বাড়িতে পারিবারিক ক্ষেত্রে কোনো সমস্যা চলছে, তার পাশাপাশি কর্মক্ষেত্রে, তার পাশাপাশি ফ্রেন্ড সার্কেলে বা আত্মীয় স্বজনের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে একটার পর একটা, বা বাড়িতে একটা অশান্তি, একটা সমস্যা মিটে যাওয়ার পর আরেকটা আসতে থাকে। তো এই রকম ঘটনা প্রায়শই আমাদের জীবনে ঘটে। জেনোগা যেটা বলে যে এই রকম ঘটনা যখন ঘটতে থাকে পরপর, তখন কিন্তু সে জীবনে কিছু শেখাতে আসছে। এরকম ঘটনা এর মধ্যে স্পিরিচুয়াল পসিবিলিটি, যেটা লার্নিং, যেটা এই রকম সিচুয়েশান থেকেই সেটা আমরা পেতে পারি। নেচার আমাদেরকে কিছু শেখানোর জন্যেই বারবার এরকম ঘটনা ক্রিয়েট করছে। কিন্তু আমরা যখন এই জিনিস থেকে, এখান থেকে কিছু না শিখে শুধু কমপ্লেন করতে শুরু করে দিই যে আমার ভাগ্যটাই খারাপ, এখানে অশান্তি, ওখানে ঝামেলা, সব আমার সাথেই হয়, আর তো সবাই ভালো আছে, আমি এত ভালো ভালো কাজ করেছি, কিন্তু তাও আমার সাথেই সবসময় কেন খারাপ হয়, ভগবান খারাপ, ভগবান আমাকে সবসময় এরকম পরিস্থিতি দিয়েছে, আমি কি খারাপ করেছি। তো যখনই এইরকম ঘটনাগুলো ঘটে, আমরা কমপ্লেন করতে শুরু করে দিই, তখন কিন্তু আমরা এর পেছনের যে লার্নিংটা আছে সেই লার্নিংটাকে অ্যাভয়েড করে যাই। লার্নিং যতক্ষণ না নিচ্ছি, যতক্ষণ না শিখছি, পরিস্থিতি কি শেখাতে চাইছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এইরকম ঘটনা আসতেই থাকবে। আর শুধু যত জীবনে যত বেশি বিপদ আসবে বা যত বেশি খারাপ পরিস্থিতি আসবে, তার মানে আমরা তত বেশি সমৃদ্ধ হচ্ছি, তত বেশি অভিজ্ঞ হচ্ছি। কাউকে যদি স্পুন ফিডিং করে, কোনো বাচ্চাকে যদি ছোটো থেকে খাইয়ে দেওয়া হয়, তাকে যদি আদরে আদরে মানুষ করা হয়, কখনোই সেই বাচ্চা দেখবেন যে সেই রকমভাবে মেন্টালি গ্রো করতে পারে না, যেটা খুব খারাপ পরিস্থিতি থেকে উঠে আসা একজন মানুষ যেভাবে গ্রো করে। আমাদের দেশের বিভিন্ন মনীষীদের জীবনী যদি পড়েন, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষচন্দ্র বোস, গান্ধীজি বলুন, আরও অনেক আছে, যদি পড়েন দেখবেন ছোটোবেলা থেকেই তারা বিভিন্ন রকম এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেগুলো আমরা ভাবতেই পারবো না। কিন্তু এসব সত্ত্বেও তারা কিন্তু সেই পরিস্থিতি নিয়ে কখনো কমপ্লেন করেননি, সেগুলো থেকে কী করে ওভারকাম করা যায় সেই চেষ্টা করেছেন। এক রকমভাবে না হলে আর এক রকমভাবে চেষ্টা করেছেন, আর এক রকম না হলে আর এক রকমভাবে চেষ্টা করেছেন। এর মাধ্যমেই তারা যে জায়গায় গেছেন, ওখান থেকে শিখতেই ওখানে গেছেন। সমুদ্রের দেখবেন উপরিভাগে যত কিছু ঢেউ, যা বড় বড় ঢেউ শুধু ওপরেই থাকে, কিন্তু সমুদ্রের ভেতর কিন্তু শান্ত। যে মানুষ ভেতরের সাথে কানেক্টেড, উপরের ঢেউ তাকে কিন্তু টাচ করতে পারে না। তাতে যতই খারাপ পরিস্থিতি আসুক, সে কিন্তু অবিচল স্থির থাকে। নিজের ভেতরের ঈশ্বরের সাথে কানেকশান তাকে সেই শক্তি যোগায়। তো সবসময় খারাপ পরিস্থিতিকে দোষারোপ না করে সেখান থেকে লার্নিং নিলে কিন্তু খুব তাড়াতাড়ি স্পিরিচুয়াল গ্রোথ সম্ভব। আর সুপারফিশিয়াল যদি লাইফ হয় জীবন, যে আমি গরমকালে এসি ছাড়া থাকতে পারছি না, শীতকালে ঘর গরম না হলে পারছি না, কারেন্ট চলে গেছে, যে আমার ছেলে যেটা প্রায় বলে, কারেন্ট চলে গেছে, নেট নেই, স্কুলে যাব না, স্কুলে প্রচণ্ড গরম, এত পড়াশুনো করতে পারবো না, এত হেডেক নিতে পারবো না, সবসময় যদি কমপ্লেনের মধ্যেই থাকি আর পরিস্থিতিগুলোর সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট না করতে পারি, তাহলে কিন্তু লার্নিং যেটা আমরা পেতে এসেছি এখানে, সেইটা কিন্তু অসম্পূর্ণই থেকে যাবে। চেষ্টা করতে হবে অবশ্যই শিক্ষা নেওয়ার জীবন থেকে। নমস্কার।